আজকে আমাদের অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশের বিসিএস বিষয়ক এবং ক্যারিয়ার বিষয়ক সবচেয়ে অভিজ্ঞ এক্সপার্ট ব্যক্তি, যেই স্যারের হাত ধরে পরামর্শ নিয়ে হাজারের উপরে বেকার ছাত্রছাত্রী বিসিএস এ যোগদান করেছে এবং অন্যান্য চাকরিতে যোগদান করেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যারিয়ার এক্সপার্ট, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাবিবুর রহমান স্যার আমার ডান দিকে, এবং আমার বাম দিকে উপস্থিত আছেন 27 বিসিএস এর এডুকেশন অফিসার, সরকারি তুলারাম কলেজে কর্মরত সকলের শ্রদ্ধাভাজন স্যারও দীর্ঘদিন থেকে প্রশিক্ষণে আছেন। স্যারের ছাত্র আমার ধারণা হাজারের উপরে ক্যাডারে যোগদান করেছে। আমাদের সকলের শ্রদ্ধাভাজন খন্দকার আবুল বাশার স্যার। আমি সম্মানিত শিক্ষক বৃন্দকে বিশেষ কনফার্মের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এখন সেই শুভক্ষণ বিশেষ কনফার্মের এই অনলাইন ক্লাসরুমের শুভ উদ্বোধন করার জন্য আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, ক্যারিয়ার এক্সপার্ট শ্রদ্ধাভাজন হাবিবুর রহমান স্যারকে। সঙ্গে আছেন আমাদের খন্দকার আবুল বাশার স্যার, 27 বিসিএস এডুকেশন, সরকারি তুলারাম কলেজে কর্মরত স্যার। অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন হয়ে গেল আজ 13 ডিসেম্বর শুক্রবার রাত 8টায়। বিশেষ কনফার্মের অনলাইন ক্লাসরুম, অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসরুমের সূচনা উপলক্ষে আমি আমাদের শ্রদ্ধাভাজন গণিত শিক্ষক খন্দকার আবুল বাশার স্যারকে এই উপলক্ষে কনফার্মের পূর্বাপর সম্পর্কে স্যার শুরু থেকে জানেন। প্রথম উদ্বোধনী দিন থেকেই স্যার আমাদের সাথে আছেন, স্যার পরবর্তীতে থাকবেন। আমি স্যারকে অনুরোধ করব বিসিএস এর প্রস্তুতি এবং কনফার্ম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য দিচ্ছেন খন্দকার আবুল বাশার স্যার। ধন্যবাদ ইকবাল ভাই। বিসিএস কনফার্মের অনলাইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান স্যারের প্রতি সম্মান এবং আরো যারা উপস্থিত রয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়েছেন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আমি 30তম বিসিএস থেকে ইকবাল ভাই এবং মনির ভাইকে চিনি। তাদের হাত ধরেই মূলত আমি বিসিএস কোচিং জগতে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। তো আমি আমার এই পরামর্শমূলক বক্তব্য প্রদানের শুরুতেই বিসিএস কনফার্ম এবং তার পরিচালনা পরিষদ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। বিসিএস কনফার্ম এর পরিচালক ইকবাল ভাই এবং মনির ভাই, তারা আমার জানা মতে খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি বিহেভ যাদের আছে তাদের প্রশংসা আমি যখন বাইরে থাকি, ক্লাসে না থাকি, তারপরে আমার পরিচিত স্টুডেন্টদের কাছ থেকে তাদের সহযোগিতা এবং তাদের কন্ট্রিবিউশন ক্যাডার হওয়ার পিছনে যে হাজারের উপরে ক্যাডার এখান থেকে হয়েছে এবং আমি লক্ষ্য করেছি ক্যাডার তো হয় দেশের অন্যান্য যে আরো যে কোচিং আছে সেখান থেকে হয়, বাট আমি একটা জিনিস ভেবে খুব আনন্দিত হই যে বিভিন্ন ক্যাডারের থেকে প্রথম স্থানটা অর্থাৎ ফার্স্ট, বিভিন্ন ক্যাডারের ফার্স্ট হওয়াটা গুরুত্বপূর্ণ কিছু ক্যাডার রয়েছে, যেমন প্রশাসন, পররাষ্ট্র, এরকম ক্যাডারও ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা না একটা থাকবেই। তো আমার মনে হয় যে এই যে পরিচালনা পর্ষদ এবং যে অভিজ্ঞ টিচার রয়েছে এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আর যারা এই ক্যাডার লাভ করেন বা মনোনয়ন পান তাদের পরিশ্রম আর মেধা তো সর্বপ্রথম স্বীকার করতে হবে। আসলে আপনারা ক্যাডার হবেন আপনাদের আন্তরিকতা, আপনাদের প্রচেষ্টার ফল হিসেবে। সাথে আমরা যারা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং এখানে পরিচালক বৃন্দ, স্টাফ রয়েছেন তারা সহযোগিতা করবেন। তো আমি মনে করি এটা কনফার্ম এই ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে, কেননা তাদের যে কোর্স প্ল্যানটা, তাদের শীট আমি তো বহুদিন ধরে দেখে আসছি, যথেষ্ট গোছালো এবং পরিকল্পিত। তাদের প্রিলিমিনারি থেকে একদম
ভাইবা পর্যন্ত পুরো 3টা পর্যায়ে তাদের যথেষ্ট শক্তিশালী সাপোর্ট রয়েছে। তো আমি গর্বিত, আমি আনন্দিত যে আমাকে এরকম একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। আর আমি কিভাবে হেল্প করতে পারি সেই বিষয়ে আমি আমন্ত্রণ জানাবো যে ক্লাসে আসেন। আমি প্রত্যেকে নিজেকে অবশ্যই ভালো বলে দাবি করে, কেউ নিজেকে খারাপ বলে না, আবার নিজেদের শিক্ষকদেরও সবাই ভালো বলে, কিন্তু আমি বলি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তা আপনারা অফলাইন হোক আর অনলাইন হোক ক্লাসে আসেন, ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট সহযোগিতা এবং আপনাদের যে এক্সপেকটেশন অনুযায়ী পড়া, গাণিতিক বিশ্লেষণ, গাণিতিক যুক্তির উপস্থাপনা, ইনশাল্লাহ আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো। শুধু আমি না, এখানে যারা আরো অভিজ্ঞ শিক্ষক রয়েছেন সকলেই পারবে বলে আমি আশাবাদী। আর যেহেতু ফর্ম পূরণের একটা পর্ব এখন চলছে, তো আমি আপনাদেরকে একটু সাজেশন দিতে পারি যে সাধারণত ফর্ম পূরণের অনুসারে রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটা সেট হয়, যদিও কম্পিউটার এটা র্যান্ডম করে, একই সাথে করলে একসাথে রোল হয় না। তারপরে প্রথম দিকে যারা করবেন তারা তো প্রথমেই থাকবেন। তো দেখা যায় যে বেশিরভাগ সিট পড়ার বিষয়টা মার্জিনাল হয়, অর্থাৎ হয় শুরু হয় সদরঘাট থেকে, না হয় শুরু হয় উত্তরা ওই দিক থেকে। আর ধানমন্ডি, মোহাম্মদপুর এই এলাকাটা মোটামুটি মাঝামাঝি থাকে। তো যারা যে এলাকায় অবস্থান করেন, যাদের রেসিডেন্স যেখানে, সেই দিক বিবেচনা করে আপনারা ফর্ম পূরণের কাজটা সেরে নেবেন এবং অবশ্যই আগে ভাগে করে নেবেন, অর্থাৎ পিছনে পড়বেন না, কম্পিটিশনের মধ্যে যাবেন না। আর আমার মনে হয় বিসিএস কনফার্ম ফর্ম পূরণের ব্যাপারে প্রতি বছরের না এবারও হয়তো অনলাইনে এবং অফলাইনে একটি সেমিনার বা একটি ক্লাসের আয়োজন করবেন। আপনারা যারা ফর্ম পূরণে বিভিন্ন সমস্যায় পড়বেন বা সমস্যা ফিল করবেন, তারা বিসিএস কনফার্মের ম্যানেজমেন্ট থেকে পর্যাপ্ত সহযোগিতা পাবেন। শুধু একটু নক করতে হবে অনলাইন অথবা অফলাইনে। তো আমি আজকে আর বেশি কথা বলবো না, আমি শুধু আমন্ত্রণ জানালাম যে আপনারা ক্লাসে আসবেন, অফলাইন হোক আর অনলাইন হোক, ইনশাল্লাহ নামের প্রতি সুবিচার রেখে আপনাদেরকে আউটপুট দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমি আজ আর কথা বাড়াবো না, আমাদের সম্মানিত একজন গেস্ট রয়েছেন যিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, স্যার কথা বলবেন, আমি ক্লাসে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।